শ্রী শ্রী গোদ্রুমচন্দ্রায় নম। জৈবধর্ম প্রথম খণ্ড প্রথম অধ্যায়, জীবের নিত্য ও নৈমিত্তিক ধর্ম। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ সর্বশ্রেষ্ঠ। জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ প্রধান। ভারতের মধ্যে গৌরভূমি সর্বোত্তমা। তো ভূমণ্ডল একটি পদ্মস্বরূপ। এই পদ্মস্বরূপ ভূমণ্ডল মধ্যে 7টি দ্বীপ রয়েছে, সপ্তদ্বীপ রয়েছে। তার মধ্যে জম্বু, শাখ, কুশ, ক্রৌঞ্চ, শালমলী, প্লক্ষ ও পুষ্কর উক্ত পদ্মের কোষস্বরূপ। জম্বুদ্বীপ হচ্ছে ওই কোষের মধ্যবর্তী স্থল এবং জম্বুদ্বীপই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। গৌরদেশের মধ্যে শ্রী নবদ্বীপ মণ্ডল পরম উৎকৃষ্ট। শ্রী নবদ্বীপ মণ্ডলের এক দেশে ভাগীরথী কূলে শ্রী গোদ্রুম নামে একটি রমণীয় জনপদ নিত্য বিরাজমান। শ্রী গোদ্রুমের উপবনে প্রাচীনকালে অনেকগুলি ভজনানন্দী পুরুষ স্থানে স্থানে বাস করিতেন। যে স্থলে কোনো সময়ে শ্রী সুরভিশীলতা মণ্ডপে ভগবান শ্রী গৌরচন্দ্রের আরাধনা করিয়াছিলেন, তাহার অনতিদূরে প্রদ্যুম্ন কুঞ্জ নামে একটি ভজন কুটির ছিল। তথায় নিবিড় লতাচ্ছন্ন একটি কুটিরের মধ্যে শ্রী ভগবৎ পার্শ্বদপ্রবর প্রদ্যুম্ন ব্রহ্মচারীর শিক্ষাশিষ্য শ্রী প্রেমদাস পরমহংস বাবাজী মহাশয় নিরন্তর ভজনানন্দে কালযাপন করিতেন। শ্রী প্রেমদাস বাবাজী সর্বশাস্ত্রে পণ্ডিত হইয়াও শ্রী নন্দগ্রামের অভিন্ন তত্ত্ববোধে শ্রী গোদ্রুমবনকে একান্ত মনে আশ্রয় করিয়াছিলেন। প্রত্যহ 2 লক্ষ হরিনাম এবং সর্ববৈষ্ণব উদ্দেশ্যে শত শত দণ্ডবধ ও গোপগৃহে মাধুকরী দ্বারা জীবন নির্বাহ, এই তাহার জীবনের নিয়ম হইয়া উঠিয়াছিল। যে সময় তিনি ওই কার্য সকল হইতে বিশ্রাম করিতেন, তখন কোনো প্রকার গ্রাম্য কথা না কইয়া ভগবৎ পার্শ্বদ প্রধান শ্রী জগদানন্দের প্রেম বিবর্ত সজল নয়নে পাঠ করিতেন। ওই কালে নিকটস্থ কুঞ্জবাসীগণ আসিয়া ভক্তি সহকারে তাহার পাঠ শ্রবণ করিতেন। করিবেন না কেন, যেহেতু প্রেম বিবর্ত গ্রন্থ সমস্ত রসতত্ত্বে পরিপূর্ণ। আবার বাবাজী মহাশয়ের মধুস্রাবী স্বর শ্রবণ করিলে সমস্ত ভক্তবৃন্দের হৃদয় হইতে বিষয় বিষানল বিদূরিত হইত। একদিন অপরাহ্নে নাম সংখ্যা পূর্ণ করিয়া পরমহংস বাবাজী মহাশয় শ্রী মাধবী মালতী লতামণ্ডপে উপবেশনপূর্বক শ্রী প্রেম বিবর্ত পাঠ করিতে করিতে ভাব সমুদ্রে মগ্ন হইতেছেন। এমত সময়ে একটি চতুর্থাশ্রমী তাপস আসিয়া তাহার চরণে দণ্ডবৎ প্রণাম করিয়া অনেকক্ষণ পড়িয়া রহিলেন। বাবাজী মহাশয় প্রথমে ভাবানন্দে নিমগ্ন ছিলেন, কিন্তু অল্পক্ষণ মধ্যেই তাহার বাহ্যস্ফূর্তি হইলে সাষ্টাঙ্গ পতিত সন্ন্যাসী মহাত্মাকে দর্শন করিয়া আপনাকে তৃণাধিক নিচ জ্ঞানে সন্ন্যাসীর সম্মুখে পড়িয়া হা চৈতন্য, হা নিত্যানন্দ, এই অধমকে কৃপা করো বলিয়া ক্রন্দন করিতে লাগিলেন। ক্রমশ সন্ন্যাসী ঠাকুরকে সম্ভাষণপূর্বক কহিলেন, প্রভু, আমি অতিশয় হীন ও দীন, আপনি কেন বিড়ম্বনা করিতেছেন? সন্ন্যাসী তখন বাবাজী মহাশয়ের পদধূলি লইয়া উপবিষ্ট হইলেন। বাবাজী মহাশয় তাহাকে কলার বলকলা সন দিয়া একপার্শ্বে উপবিষ্ট হইয়া প্রেম গদগদ বাক্যে কহিলেন, প্রভু, এই দিন ব্যক্তি আপনার কি সেবা করিতে যোগ্য? কমণ্ডল রাখিয়া জ্যোতিষ্বর সন্ন্যাসী ঠাকুর তখন করজোরে কহিতে লাগিলেন, প্রভু, আমি অতিশয় ভাগ্যহীন। সাংখ্য, পাতঞ্জল, ন্যায়, বৈশেষিক, উত্তর পূর্ব মীমাংসাদয় ও উপনিষদাদি বেদান্তশাস্ত্র, বারাণস্যদি বহুবিধ পূর্ণতীর্থে প্রচুর অধ্যয়নপূর্বক শাস্ত্র তাৎপর্য বিতর্কে অনেক কাল যাপন করিয়া প্রায় 12 বৎসর হইল শ্রীল সচ্চিদানন্দ সরস্বতীপাদের নিকট দণ্ডগ্রহণ করিয়াছি। দণ্ডগ্রহণ করিয়া সর্বতীর্থ ভ্রমণ করিতে করিতে ভারতের সর্বত্র সাংকরী সন্ন্যাসীদিগের সঙ্গ করিয়াছি। কুটিচক, বহুদক, হংস, এই 3 অবস্থা অতিক্রম পূর্বক কিছুদিন পরমহংসপদ কি? ন্যাসে কুটিচক, পূর্ব বাহবাদ হংস নিষ্ক্রিয়। ভাগবতে কুটিচক অর্থাৎ স্বীয় আশ্রম কর্মপ্রধান, বহুদক অর্থাৎ কর্মের অপ্রধান্য বিবেচক অর্থাৎ জ্ঞান প্রধান, হংস অর্থাৎ জ্ঞানভাসনিষ্ঠ এবং নিষ্ক্রিয় প্রাপ্ত তত্ত্ব অর্থাৎ পরমহংস, এই চতুর্বিধ সন্ন্যাস। পরমহংস পদ লাভ করিয়েছিলাম। মৌন অবলম্বন পূর্বক বারাণসী ক্ষেত্রে অহং ব্রহ্মাস্মি কথার অর্থ আমি ব্রহ্ম। প্রজ্ঞান ব্রহ্মর কথার অর্থ প্রজ্ঞান ব্রহ্ম এবং তত্ত্বমসির কথার অর্থ তুই সেই প্রভৃতি শ্রী শঙ্করাদিত মহাবাক্যে আশ্রয় করেছিলাম। এই সমস্ত কে বলছেন? যেই সন্ন্যাসী যাকে দণ্ডবৎ প্রণাম করছেন, পরমহংস বাবাজী মহাশয়কে যখন দণ্ডবৎ করলেন, দণ্ডবৎ প্রণাম করে সেই সন্ন্যাসী মহাশয় যে বারাণসী থেকে এসছে, যে সাংকরী সন্ন্যাসী, তিনি এই সমস্ত কথা নিজের পরিচয় বলছেন
পরমহংস বাবাজি মহাশয়কে নিজের পরিচয় দিচ্ছেন, সাংকরি সন্ন্যাসী। তো তারপর এক দিবস কোনো সাধু বৈষ্ণব উচ্চস্বরে হরিলীলা গান করিতে করিতে আমার সম্মুখ দিয়ে চলে গেলেন। কে বলছেন এই কথা? সন্ন্যাসী, সাংকরি সন্ন্যাসী বলছেন যে এক দিবস কোনো সাধু বৈষ্ণব উচ্চস্বরে হরিলীলা গান করিতে করিতে আমার সম্মুখ দিয়ে চলিয়ে গেলেন। আমি চক্ষু উন্মীলন করিতে দেখিলাম যে সেই বৈষ্ণব অশ্রুধারায় স্নাত এবং তাহার সর্ব শরীর পুলকে পরিপূর্ণ। গদগদ স্বরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নামটি বলিতেছেন ও নৃত্য করিতে করিতে স্খলিত পদ হইয়া পুরিয়া যাইতেছেন। এই কথাগুলো কে বলছেন? সাংকরি সন্ন্যাসী। কাকে বলছেন? পরমহংস বাবাজি। পরমহংস বাবাজি একজন বৈষ্ণব, মাধবী মালতী মণ্ডপে যিনি উপবেষ্টিত, তাকে বলছেন সেই সাংকরি সন্ন্যাসী নিজের পরিচয় দিতে গিয়ে। তো তিনি তারপর আরও বলছেন, তাহাকে দেখিয়া ও তাহার গান শ্রবণ করিয়া আমার হৃদয়ে যে কি একটি অনির্বচনীয় ভাব উদয় হইল, তাহা আমি আপনার নিকট বর্ণনা করিতে অক্ষম। ভাব উদয় হইল বটে, তথাপি স্বীয় পরমহংস পদমর্যাদা রক্ষা করিবার জন্য আমি আর তাহার সহিত আলাপ করিতে পারিলাম না। তো এখানে কি বলছেন যে ভাব উদয় হইল তার মনে, সাংকরি সন্ন্যাসীর মনে, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই দেখে, যখন বৈষ্ণব নাচতে নাচতে যাচ্ছেন মহাপ্রভুর নাম করতে করতে, এবং মহাপ্রভুর নাম করতে করতে তার শরীর অশ্রুধারায় স্নাত এবং সর্বশরীর পুলকে পরিপূর্ণ দেখছেন। কিন্তু এই সমস্ত দেখে সাংকরি সন্ন্যাসী, যেহেতু তিনি পরমহংস মর্যাদা, যেহেতু তিনি পরমহংস টাইটেল পেয়েছেন, সেই জন্য তিনি তার পদমর্যাদা রক্ষা করার জন্য তিনি সমস্ত কিছু দেখলেন, কিন্তু অহংকারের বশবর্তী হয়ে তিনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলেন না। তো তিনি সাংকরি সন্ন্যাসী বলছেন, হা ধিক ধিক আমার পদমর্যাদা, ধিক আমার ভাগ্য, কেন বলিতে পারি না। সেই দিন হইতে আমার চিত্ত শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রীচরণে আকৃষ্ট হইল। পরে আমি ব্যাকুল হইয়া সেই বৈষ্ণবটির অনেকক্ষণ অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে আর দেখিতে পাইলাম না। আমি দেখিলাম যে সেই বৈষ্ণব দর্শনে ও তাহার মুখে নাম শ্রবণে আমার যে বিমল আনন্দ হইয়াছিল, তাহা আমি তৎপূর্বে আর কখনোই বোধ করিতে পারিনি। বিমল আনন্দ, বিমল আনন্দ কথার অর্থ যে আনন্দে কোনো, যেমন অমল পুরাণ, মল অর্থাৎ বুঝতেই পারছেন। তো মল মানে যেখানে আপনার বিমল আনন্দ মানে যেখানে কোনো ভেজাল নেই, একদম ভেজাল ছাড়া বিমল আনন্দ, সেই আনন্দের কথা বলছে, একদম সেই পারমার্থিক জগতের আনন্দ, তার কথা বলছে। সেখানে তিনি আরও বললেন, সে বৈষ্ণব দর্শনে ও তাহার মুখে নাম শ্রবণে আমার যে কি বিমল আনন্দ হইয়াছিল, তাহা আমি তৎপূর্বে আর কখনোই বোধ করিতে। এর আগে বৈষ্ণবকে দেখার আগে সেই সাংকরি সন্ন্যাসী যে নাকি অহম ব্রহ্মাস্মি বলতো, তিনি এর আগে বৈষ্ণব দর্শনের আগে এই আনন্দ আগে কোনোদিন উপলব্ধি করতে পারেন। একমাত্র বৈষ্ণব দর্শনেই এই পারমার্থিক বিমল আনন্দ তিনি অনুভব করতে পেরেছেন। সেই সাংকরি সন্ন্যাসী বলছেন পরমহংস বাবাজি মহাশয়কে। এরপর আরও বলছেন, মানব সত্তায় যে এরূপ সুখ আছে তাহা কখনোই জানিতাম না। তিনি বলছেন মানব সত্তায়, এই মানব শরীরে জড়দেহে যে এরম আনন্দের সুখ আছে তিনি আগে তা জানতেন না। আমি কয়েকদিন বিচার করিয়া স্থির করিলাম যে আমার বৈষ্ণব চরণাশ্রয় করাই শ্রেয়। আমি বারাণসী পরিত্যাগ করিয়া, তিনি বারাণসীতে যখন ছিলেন সেই কথা বলছেন, আমি বারাণসী পরিত্যাগ করিয়া শ্রীধাম বৃন্দাবনে গেলাম। তথায় অনেক বৈষ্ণব দেখিলাম, তাহারা শ্রীরূপ সনাতন জীব গোস্বামীর নাম করিয়া অনেক বিলাপ করিতেন। তাহারা শ্রী রাধা কৃষ্ণের লীলা স্মরণে আবার শ্রী নবদ্বীপ নাম করিয়া প্রেমে গড়াগড়িতেন। আমার শ্রী নবদ্বীপ দর্শনে লালসা হইয়া উঠিল। শ্রী ব্রজধামের 84 ক্রোশ ভ্রমণ করত আমি কয়েক দিবস হইল শ্রী মায়াপুরে আসিয়াছি। মায়াপুর নগরে আপনার মহিমা শ্রবণ করিয়া অদ্য আপনার চরণাশ্রয় করিলাম। আপনি এ দাসকে নিজ কৃপাপাত্র করিয়া চরিতার্থ করুন। এই সমস্ত কথা পরমহংস বাবাজি মহাশয়কে বলছেন শ্রী সাংকরি সন্ন্যাসী। সেই সাংকরি সন্ন্যাসী যখন বারাণসীতে ছিলেন সেই সময়কার কথা তিনি পরমহংস বাবাজিকে বললেন, এবং বারাণসীতে সেই বৈষ্ণবের দর্শন পেয়ে তারপর তিনি সেই সাংকরি সন্ন্যাসী, বারাণসী হচ্ছে সাংকরি মায়াবাদের মেন পীঠস্থান, মায়াবাদের মেন মূলস্থান হচ্ছে বারাণসী। বারাণসী থেকে তিনি গেলেন বৃন্দাবনে। কেন গেলেন? সেই বৈষ্ণবকে দর্শনের পরে। সেই বৃন্দাবনে যাওয়ার পরে যখন তিনি দেখলেন ছয় গোস্বামীর নাম নিয়ে যারা অনেক বিলাপ করছেন, এবং সেই নবদ্বীপ ধামের নাম নিয়ে যারা প্রেমে মাটিতে গড়াগড়ি যাচ্ছেন, সেই নবদ্বীপ ধামের দর্শনের প্রতি তার লালসা হইল, এবং সেই নবদ্বীপ ধামের দর্শন করত তিনি এলেন নবদ্বীপ ধামে। বারাণসী থেকে সেই সাংকরি সন্ন্যাসী এলেন নবদ্বীপ ধামে, এবং নবদ্বীপ ধামে এসে
পরমহংস বাবাজির সহিত সাক্ষাতে তিনি তাকে প্রণাম করতো, এই সমস্ত কথা তার পরিচয় সহিত দিলেন। তারপর পরমহংস বাবাজি মহাশয় কী বলছেন শুনুন। পরমহংস বাবাজি মহাশয় দন্তে তৃণ করিয়া ক্রন্দন করিতে করিতে বলিলেন, সন্ন্যাসী ঠাকুর, আমি নিতান্ত অপদার্থ, উদরপূর্তি নিদ্রা ও বৃথালাপে আমার জীবন বৃথা গেল। শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র লীলাস্থান আশ্রয় করিয়া দিনাতিপাত করিতেছি, কিন্তু কৃষ্ণ প্রেম যে কি বস্তু তাহা আস্বাদন দ্বারা বুঝিতে পারিলাম না। আপনি ধন্য, যেহেতু এক মুহূর্তের জন্য বৈষ্ণব দর্শনে প্রেম আস্বাদন করিয়াছেন। আপনি শ্রীকৃষ্ণ চৈতন্যের কৃপাপাত্র। এই অধমকে প্রেম আস্বাদনের সময় একবার স্মরণ করিলে আমি চরিতার্থ হইব। এই বলিতে বলিতে বাবাজি মহাশয় সন্ন্যাসী ঠাকুরকে দৃঢ় আলিঙ্গন দিবার সময় চক্ষের জলে তাহাকে স্নাত করাইলেন। সন্ন্যাসী ঠাকুর বৈষ্ণবঙ্গ স্পর্শ করিয়া একটি অভূতপূর্ব ভাব লাভ করিয়া ক্রন্দন করিতে করিতে নৃত্য করিতে লাগিলেন। নৃত্যকালে তিনি এই পদ গান করিতে লাগিলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রী প্রভু নিত্যানন্দ, শ্রী জয় প্রেমদাস গুরু, জয় ভজন আনন্দ। অনেকক্ষণ নৃত্য কীর্তনের পর স্থির হইয়া উভয়ে পরস্পর অনেক কথাবার্তা কহিলেন। প্রেমদাস বাবাজি মহাশয় বিনীতভাবে কহিলেন, হে মহাত্মা, আপনি এই প্রদ্যুম্ন কুঞ্জে কয়েকদিন বাস করিয়া আমাকে পবিত্র করুন। সন্ন্যাসী ঠাকুর কহিলেন, আমি আপনার চরণে আমার দেহ সমর্পিত করিলাম। কিয়দ্দিনের কথা কেন, আমার দেহ ত্যাগ পর্যন্ত আমি আপনার সেবা করিতে যদি আমি আপনার সেবা করিতে পাই, ইহাই আমার প্রার্থনা। সন্ন্যাসী ঠাকুর সর্বশাস্ত্রজ্ঞ, গুরুকুলে কিছুদিন বাস করিয়া গুরু উপদেশ লইতে হয় তাহা তিনি ভালোরূপে জানেন। অতএব পরম আনন্দে সেই কুঞ্জে কয়েকদিন অবস্থিতি করিলেন। পরমহংস বাবাজি কয়েকদিন পরে কহিলেন, হে মহাত্মন, শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী ঠাকুর কৃপা করিয়া আমাকে চরণে রাখিয়াছেন। তিনি আজকাল শ্রী নবদ্বীপ মণ্ডলের এক প্রান্তরে শ্রী দেবপল্লী গ্রামে শ্রী নৃসিংহ উপাসনায় মগ্ন। শ্রী নৃসিংহ উপাসক প্রদ্যুম্ন ব্রহ্মচারী, প্রভু তার নাম করিয়া নৃসিংহানন্দ করি চৈতন্য চরিতামৃতে আছে। যাই হোক, এখানে তিনি বলছেন তিনি আজকাল শ্রী নবদ্বীপ মণ্ডলের এক প্রান্তে শ্রী দেবপল্লী গ্রামে নৃসিংহ উপাসনায় মগ্ন। কে উপাসনায় মগ্ন? প্রদ্যুম্ন ব্রহ্মচারীর কথা বলছেন এখানে পরমহংস বাবাজি মহাশয়। তো তিনি বলছেন, আজ চলুন মাধু করি সমাপন পূর্বক তাহার চরণ দর্শন করিয়া আসি। কার চরণ দর্শন করিয়া আসবেন? শ্রীপাদ প্রদ্যুম্ন ব্রহ্মচারীর। সন্ন্যাসী ঠাকুর কহিলেন, যে আজ্ঞা হয় তাহাই পালন করিব। বেলা 2টার পর তাহারা উভয়ই শ্রী অলকানন্দা পার হইয়া শ্রী দেবপল্লী অর্থাৎ নৃসিংহপল্লীতে উপস্থিত হইলেন। সূর্য টিলাক অতিক্রম করত শ্রী নৃসিংহদেবের মন্দিরে ভগবৎ পার্শ্বদ শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারীর চরণ দর্শন পাইলেন। দূর হইতে পরমহংস বাবাজি মহাশয় দণ্ডবন্যী পতিত হইয়া শ্রী গুরুদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। প্রদ্যুম্ন ব্রহ্মচারী শ্রী পরমহংস বাবাজি মহাশয়ের গুরুদেব। ব্রহ্মচারী ঠাকুর ভক্ত বাৎসল্যে আর্দ্র হইয়া শ্রীমন্দিরে বাহিরে আগমন পূর্বক পরমহংস বাবাজিকে উভয় হস্তের দ্বারা উত্তোলন করত প্রেম আলিঙ্গন করিয়া কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। অনেকক্ষণ ইষ্ট গোষ্ঠীর পর পরমহংস বাবাজি সন্ন্যাসী ঠাকুরের পরিচয় দিলেন। প্রদ্যুম্ন ব্রহ্মচারী ঠাকুর সাদর বাক্যে কহিলেন, ভাই, তুমি যথাযোগ্য গুরু পাইয়াছ। প্রেমদাসের নিকট প্রেম বিবর্ত শিক্ষা করো। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতের শ্লোক। সন্ন্যাসী ঠাকুরও বিনতভাবে পরম গুরু পাদপদ্ম অর্থাৎ গুরুদেবের গুরুদেবকে এখানে প্রদ্যুম্ন ব্রহ্মচারীকে বলা হচ্ছে। সাষ্টাঙ্গে প্রণাম করত কহিলেন, প্রভু, আপনি চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রীপাদ প্রদ্যুম্ন ব্রহ্মচারী। আপনার কৃপা কটাক্ষে আমার ন্যায় শত শত অভিমানী সন্ন্যাসী পবিত্র হইতে পারে, কৃপা করুন। সন্ন্যাসী ঠাকুর ভক্তগোষ্ঠীর পরস্পর ব্যবহার পূর্বে শিক্ষা করেন নাই। গুরু ও পরম গুরুতে যে প্রকার ব্যবহার দেখিলেন তাহাই সদাচার জানিয়া নিজ গুরুর প্রতি অকৈতবে সেই দিন হইতে তদ্রূপ ব্যবহার করিতে লাগিলেন। সন্ধ্যা আরাত্রিক দর্শন করত উভয় শ্রী গুরুদ্রুমে প্রত্যাবর্তন করিলেন। কিছুদিন এই প্রকার থাকিয়া সন্ন্যাসী ঠাকুর পরমহংস বাবাজিকে তত্ত্ব জিজ্ঞাসা করিতে বাসনা করিলেন। এখন বেশ ব্যতীত আর সমস্তই তাহার বৈষ্ণবের ন্যায় হইয়াছে। সমদমাদি গুণসম্পন্ন হইয়া সম্পূর্ণরূপে ব্রহ্মনিষ্ঠা পূর্বেই লাভ করিয়াছিলেন। এখন সেই নিষ্ঠার উপর আবার পরব্রহ্মের চিল্লীলা নিষ্ঠা জন্মিল। সঙ্গে সঙ্গে দীনভাব প্রবল হইয়া উঠিল। কারণ বৈষ্ণব তো, বৈষ্ণবের মধ্যে দীনভাব আসাই স্বাভাবিক। দীনভাব না এলে সে কিসের বৈষ্ণব? দীনভাব সরলতা বৈষ্ণব হতে গেলে দরকার। একদিন অরুণোদয় সময়ে পরমহংস বাবাজি পরিষ্কৃত হইয়া তুলসী মালায় নাম সংখ্যা করিতে করিতে মাধবী মণ্ডপে বসিলেন।
কুঞ্জভঙ্গ লীলা স্মৃতিজনিত প্রেমবাড়ি তাহার চক্ষুর্দয় হইতে অনবরত পড়িতে লাগিল। স্বীয় সিদ্ধভাবে পরিভাবিত তৎকালোচিত সেবায় নিযুক্ত হইয়া আপনার স্থূল দেহস্মৃতি হারাইতে লাগিলেন। সন্ন্যাসী ঠাকুর তাহার ভাবে মুগ্ধ হইয়া তাহার নিকট উপবেশন করত তাহার সাত্ত্বিক ভাব সকল অবলম্বন করিতে লাগিলেন। দেখিতে দেখিতে পরমহংস বাবাজি কহিলেন, সখী, ককটিকে শীঘ্র নিস্তব্ধ করো। ককটি শ্রী রাধার বৃদ্ধ বানরী, শ্রী রাধাকৃষ্ণ গণোদ্দেশ দীপিকা। ককটিকে শীঘ্র নিস্তব্ধ করো, নতুবা আমার রাধা গোবিন্দের সুখনিদ্রা ভঙ্গ হইলে সখী ললিতা দুঃখ পাইবেন এবং আমাকে ভৎসর্ণা করিবেন। ওই দেখো অনঙ্গ মঞ্জুরি তৎবিষয়ে ইঙ্গিত করিতেছেন। তুমি রমণ মঞ্জুরি, তোমার এই নির্দিষ্ট সেবা, তুমি তাহাতে যত্নবতী হও। বলিতে বলিতে পরমহংস বাবাজি অচেতন হইলেন। সন্ন্যাসী ঠাকুর স্বীয় সিদ্ধদেহ ও পরিচয় জানিয়া সেই হইতে সেই সেবায় নিযুক্ত হইলেন। ক্রমশ প্রাতকাল হইল। পূর্ব দিকে উষা আসিয়া শোভা বিস্তার করিতে লাগিল। পক্ষীগণ চারিদিকে আপন আপন গান করিতে লাগিল। মন্দ মন্দ সমীরণ বহিতে লাগিল। আলোক প্রবেশ সময়ে প্রদ্যুম্নকুঞ্জের মাধবী মণ্ডপের যে অপূর্ব শোভা হইল তাহা বর্ণনাতীত। পরমহংস বাবাজি কদলী বলকলাসনে উপবিষ্ট হইয়াছেন। বাহ্যস্ফূর্তি ক্রমে ক্রমে হইতেছে, নামমালা করিতে লাগিলেন। সেই অবসরে সন্ন্যাসী ঠাকুর বাবাজির পদতলে সাষ্টাঙ্গ হইয়া দণ্ডবৎ প্রণাম করত সমীপে বিনীতভাবে উপবেশনপূর্বক করজোরে কহিতে লাগিলেন, প্রভো, এই দিনজন একটি প্রশ্ন করিতেছে, উত্তর দান করিয়া তাহার প্রাণ শীতল করুন। ব্রহ্ম জ্ঞানানলে দগ্ধ হৃদয়ে ব্রজরসের সঞ্চার করুন। তিনি সন্ন্যাসী ঠাকুর, সাংকরী সন্ন্যাসী। তিনি তো অহম ব্রহ্মাস্মি, মানে আমি ভগবান, আমি ব্রহ্ম, সেই জ্ঞানে শিক্ষিত ছিলেন। কিন্তু তিনি বৈষ্ণবের দর্শন পেয়ে, বারাণসীতে বৈষ্ণবের দর্শন পেয়ে তার মন যখন নির্মল হলো, মনে যখন সরলতা এলো, মনে যখন ভক্তি এলো, সেখান থেকে তিনি বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যখন দেখলেন সবাই নবদ্বীপ ধাম বলে মহাপ্রভু, হা শ্রীকৃষ্ণ, হা চৈতন্য বলে, হা চৈতন্য, হা নিত্যানন্দ বলে সবাই গড়াগড়ি দিচ্ছে ব্রজধামে, সেই দেখে তিনি নবদ্বীপে এলেন এবং নবদ্বীপে এসে, নবদ্বীপে গুদ্রুম দ্বীপে এসে পরমহংস বাবাজির সহিত সাক্ষাৎকারে এই সমস্ত কথা সন্ন্যাসী ঠাকুর বলছেন। এবং সন্ন্যাসী ঠাকুর পরমহংস বাবাজিকে জিজ্ঞেস করছেন যে ব্রহ্ম জ্ঞানানলে, ব্রহ্মের জ্ঞানে, যে আমি ব্রহ্ম, এই অহংকারে, যেই অনলে যারা দগ্ধ হৃদয়ে, সেই হৃদয়ে ব্রজরসের সঞ্চার করেন। ব্রজরস অর্থাৎ প্রেম ভক্তি। এই যে অহংকারের এই যে অহংকার ভেতরে আমাদের জ্বলছে, আমাদের ভেতরে, সেই অহংকারকে দমিয়ে কীভাবে প্রেম ভক্তি আমরা জাগরিত করব, সেই ব্রজরস, ব্রজের যে অচিন্ত প্রেম, সে কীভাবে জাগরিত করব, রাধা কৃষ্ণের যে চিন্ময় প্রেম সেই জাগরিত করব, সেই বিষয়ে সন্ন্যাসী ঠাকুর জিজ্ঞাসা করছেন পরমহংস বাবাজি মহাশয়কে। এরপর বাবাজি মহাশয় কহিলেন, আপনি যোগ্য পাত্র, আপনি যে প্রশ্ন করিবেন আমি যথাসাধ্য উত্তর করিব। সন্ন্যাসী কহিলেন, প্রভু, আমি অনেক দিন হইতে ধর্মের প্রতিষ্ঠা শুনিয়া ধর্ম কি তাহা অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়াছি। দুঃখের বিষয় যে তাহারা তদুত্তরে যাহা যা বলিয়াছেন সে সমস্ত পরস্পর অনৈক্য। অতএব আমাকে বলুন, জীবের ধর্ম কি? পৃথক পৃথক শিক্ষকেরা কেনই বা পৃথক পৃথক উপদেশকে ধর্ম বলিয়া বলেন? ধর্ম যদি এক হয় তবে পণ্ডিতেরা সকলেই কেন সেই এক ও অদ্বিতীয় ধর্মের অনুশীলন করেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর পাদপদ্ম ধ্যান করিয়া পরমহংস বাবাজি মহাশয় কহিতে লাগেন, খুব ভালো প্রশ্ন, আমাদের সবার জানা উচিত, আমরা সবাইকে জিজ্ঞেস করতে পারি যে ধর্ম কী? আমরা তো কেউ জানি না ধর্ম কী। এখন ধর্ম কী, তার উত্তর পরমহংস বাবাজি মহাশয় দেবেন, আপনারা মন দিয়ে শুনুন। পরমহংস বাবাজি মহাশয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর পাদপদ্ম ধ্যান করিয়া পরমহংস বাবাজি মহাশয় কহিতে লাগিলেন, ওহে ভাগ্যবান, ধর্মতত্ত্ব যথা জ্ঞান বলিতেছি শ্রবণ করুন। যে বস্তুর যাহা নিত্য স্বভাব তাহাই তার নিত্য ধর্ম। যার যা স্বভাব সেই তার নিত্য ধর্ম। নিত্য ধর্ম কথাটা এখানে মেনশন করা হয়েছে, ধর্মের আগে নিত্য, ঠিক মতন ধরবেন, নিত্য ধর্ম। বস্তুর গঠন হইতে স্বভাবের উদ্ধার হয়। যে বস্তুর যেরম গঠন তার স্বভাব সেরম হয়। কৃষ্ণের ইচ্ছায় যখন কোনো বস্তু গঠিত হয় তখন সেই গঠনের নিত্য সহচর রূপ একটি স্বভাব হয়। যার কৃষ্ণের ইচ্ছা যার যেরকম গঠন হয়, যেমন গঠনের কথা এইভাবে আপনি নিতে পারেন যে এখন একটা বাঘের যেরকম গঠন হবে তার স্বভাব বাঘের মতন হবে। মানুষের যখন এখন গঠন হবে, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা নাক, তো মানুষের যখন গঠন হবে তো মানুষ তার স্বভাব মানুষের মতন হবে। যখন তার গঠন মাছের মতন হবে তখন তার স্বভাব মাছের হবে।
সেই বলছে যে তো কৃষ্ণের ইচ্ছায় যখন কোনো বস্তু গঠিত হয় অর্থাৎ সৃষ্টি হয় তখন সেই গঠনের নিত্য সহচর রূপ তার একটি স্বভাব হয়। এখন এরপর উদাহরণ দেবে, সেই স্বভাবই সেই বস্তুর নিত্য ধর্ম। মাছের নিত্য ধর্ম মানুষের নিত্য ধর্ম, মানুষের মাছের নিত্য ধর্ম কি? সে হচ্ছে জলজীবী জীব, সে জলের মধ্যে থাকবে, তাই তো? জলের মধ্যে থাকবে, জলেই তার জীবন হবে। একজন বাঘের নিত্য ধর্ম কি? বাঘের নিত্য ধর্ম সে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, সে মাংসাশী প্রাণী হবে, এই তাদের নিত্য ধর্ম। তো এরপরে বলছে, পরে যখন কোনো ঘটনাবশত সেই বস্তু যেরকম গঠন তাই তার নিত্য ধর্ম। পরে যখন কোনো ঘটনাবশত অন্য বস্তুর সঙ্গে সেই বস্তুর বিকার হয় অর্থাৎ অন্য বস্তুর সঙ্গে যখন তার মিলন বা অন্য বস্তুর সঙ্গে যখন তার কোনো বন্ধুত্ব বা অন্য বস্তুর সঙ্গে যখন তার সংস্পর্শে যায়, তখন সে কোনোভাবে সেই বস্তুকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেই ইনফ্লুয়েন্স করাটাকে বিকার বলা হচ্ছে। সেই ইনফ্লুয়েন্সে সে যদি প্রভাবিত হয়ে যায় তাহলে বিকার হলো, মানে নিজের সত্তাটা সে হারিয়ে ফেললো, তাকেই বলা হয় বিকার। মানে নিজের সত্তাটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবেন না, মানে 100%-এর মধ্যে 80% থাকলেও 20% কিছু সত্তা সে ইনটেক করলো, সেটাকে বিকার বলা হয়। তখন তার স্বভাব বিকৃত বা পরিবর্তিত হয়। পরিবর্তিত স্বভাব কিছু দিনে দৃঢ় হইলে নিত্য স্বভাবের ন্যায় সঙ্গী হইয়া পড়ে। কিন্তু পরিবর্তিত স্বভাব যদি কিছু দিনের জন্য দৃঢ় হয়ে যায় তাহলে নিত্য স্বভাবের সঙ্গী হয়ে পড়ে। এই পরিবর্তিত স্বভাব নয়, ইহার নাম নিঃসর্গ। এই যে পরিবর্তিত স্বভাব, এ স্বভাব নয়, ইহার নাম নিঃসর্গ স্বভাবের স্থলে বসিয়া আপনাকে স্বভাব বলিয়া পরিচয় দেয়। যথা জল একটি বস্তু, এখন উদাহরণটি শুনুন। জল একটি বস্তু, তারল্য তাহার স্বভাব। জল একটি বস্তু, তরল তার স্বভাব, কিন্তু ঘটনাবশত জল যখন শিলা হয় তখন কাঠিন্য তাহার নিসর্গ হইয়া পড়ে। কাঠিন্য কিছুদিনের জন্য নিসর্গ হইয়া স্বভাবের ন্যায় কার্য স্বীকার করে। বস্তুত নিসর্গ নিত্য নয়, নিসর্গ কিন্তু নিত্য নয়। জল যে ফ্রিজে রাখলে যে কঠিনে পরিণত হয় অর্থাৎ বরফে পরিণত হয়, তা কিন্তু নিত্য নয়। তা নিত্য অর্থাৎ তা পার্মানেন্ট নয়, কিছুক্ষণের জন্য। ফ্রিজ থেকে বের করলে সে আবার জলে হয়ে যাবে। কেননা কোনো নিমিত্ত হইতে উদিত হয় এবং সেই নিমিত্ত বিদরিত হইলেই স্বয়ং বিরত হয়। জলটাকে ফ্রিজে রাখলাম, জলটা বরফে পরিণত হলো, কিন্তু ফ্রিজ থেকে বের করলেই আবার কিন্তু সে জলে পরিণত হবে। এই স্বভাব নিত্য নয়। কিন্তু জলের যে স্বভাব, জল তারল্য, সেটা কিন্তু নিত্য। কিন্তু স্বভাব নিত্য, মানুষের স্বভাব নিত্য। জলের স্বভাব তারল্য, স্বভাব মানুষের নিত্য। বিকৃত হইলেও তাহা অনুস্যূত থাকে। কাল ও ঘটনাক্রমে স্বভাব অবশ্যই নিজ পরিচয় দিতে পারেন। বস্তুর স্বভাবই বস্তুর নিত্য ধর্ম, বস্তুর নিসর্গই বস্তুর নৈমিত্তিক ধর্ম। অর্থাৎ এখানে বোঝার ব্যাপার আছে, বস্তুর স্বভাব বস্তুর নিত্য ধর্ম। জলের নিত্য ধর্ম হচ্ছে তারল্য, বস্তুর নিসর্গই বস্তুর নৈমিত্তিক ধর্ম। জলের নৈমিত্তিক ধর্ম হচ্ছে জলের কাঠিন্য, কিছুক্ষণের জন্য। নৈমিত্তিক ধর্ম ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। যাহাদের বস্তুজ্ঞান আছে, যাহারা নিত্য নৈমিত্তিক ধর্মের প্রভেদ জানিতে পারেন, যাহাদের বস্তুজ্ঞান নাই, তাহারা নিসর্গকে স্বভাব মনে করেন এবং নৈমিত্তিক ধর্মকে নিত্য ধর্ম মনে করেন। যারা ভক্ত তারা নিত্য ধর্মকে নিত্য মনে করবে, নৈমিত্তিক ধর্মকে নৈমিত্তিক মনে করবে। কিন্তু যাদের বস্তুজ্ঞান নাই, যারা জড়জগতে আবদ্ধ, তারা নিসর্গকে স্বভাব মনে করেন এবং নৈমিত্তিক ধর্ম, কিছুক্ষণের যে ধর্ম, কিছুক্ষণের যে বিলাপ সৃষ্টি হয়, তাকে তারা মনে করবেন যে সেটাই নিত্য ধর্ম, কিন্তু আসলে তা না। সন্ন্যাসী ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বস্তু কাহাকে বলে এবং স্বভাব শব্দের অর্থ কী? তো আমরা ধর্ম কাকে বলে তার উত্তর পেলাম, এখন বস্তু কথাটা এলো। এখন সন্ন্যাসী ঠাকুর জিজ্ঞেস করছেন বস্তু কাকে বলে এবং স্বভাব শব্দের অর্থ কী, স্বভাব কী জিনিস, সেই কথা। এখন পরমহংস বাবাজী মহাশয় বলছেন, বস ধাতুতে সংজ্ঞার্থে তু প্রত্যয় ব্যবহার করিয়া বস্তু শব্দ হয়। অতএব যাহার অস্তিত্ব আছে বা প্রতীতি আছে তাহাই বস্তু। যাহার অস্তিত্ব আছে বা প্রতীতি আছে তাই বস্তু। বস্তু দুই প্রকার, অর্থাৎ বাস্তব বস্তু ও অবাস্তব বস্তু। বাস্তব বস্তু অর্থাৎ পরমার্থ ভূত তত্ত্ব, অবাস্তব বস্তু অর্থাৎ দ্রব্য গুণাদিরূপ। বাস্তব বস্তুর অস্তিত্ব আছে, অবাস্তব বস্তুর অস্তিত্ব কেবল প্রতীতি হয়। প্রতীতি কোন স্থলে সত্য, কোন স্থলে ভান মাত্র। প্রতীতি কেমন? প্রতীতি অর্থাৎ একটা উদাহরণ নেই, যেমন মরুভূমিতে আপনি অনেকক্ষণ চলতে থাকলে আপনার তেষ্টা পেলে আপনি দেখবেন মরুভূমিতে এমন হয় আমাদের একটা ভান হয়ে যায় যে ওই যে সামনে বোধহয় জলাশয়, আমরা ভান দেখতে পাই সামনে জলাশয়, কিন্তু যখনই সেই যে জায়গায় দেখলাম জলাশয় আছে, যখনই দৌড়ে যাব মরিচিকা, কিন্তু গিয়ে দেখবো সেখানে আর কোনো জলও নেই, জলাশয় নেই, কে প্রতীতি বলা হয়। একটা ভান মাত্র, আসলে সেই স্থানে কিছুই ছিল না, আমাদের ভান মাত্র। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকে বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম, অর্থাৎ এই কথায় বাস্তব বস্তু একমাত্র পরমার্থ ইহার নির্ণীত হইয়াছে। পরম সুখত পরমার্থ সম্বন্ধীয় বাস্তব বস্তুই জ্ঞাতব্য। ভগবান একমাত্র বাস্তব বস্তু, সেই বাস্তব বস্তুর পৃথক অংশ জীব ও সেই বস্তুর শক্তি মায়া। অতএব বস্তু শব্দে ভগবান, জীব ও মায়া
এই তিন তত্ত্বকে বুঝিতে হয়। বস্তু শব্দে ভগবান, জীব ও মায়া, এই তিন তত্ত্বকে বুঝিতে হয়। এই তিন পরস্পর সম্বন্ধ জ্ঞানকে শুদ্ধ জ্ঞান বলা হয়। এই তিন তত্ত্বের বহুবিধ প্রতীতি আছে। যে সমস্ত অবাস্তব বস্তু মধ্যে পরিগণিত, সে সমস্ত অবাস্তব বস্তু মধ্যে পরিগণিত। বৈশেষিক দিগের দ্রব্য গুণ সংখ্যা কেবল অবাস্তব বস্তুর আলোচনা মাত্র। বাস্তব বস্তুর যে বিশেষ গুণ, তাহাই তাহার স্বভাব। জীব একটি বাস্তব বস্তু, জীবের যাহা নিত্য বিশেষ গুণ, তাহাই তাহার স্বভাব। সন্ন্যাসী ঠাকুর কহিলেন, প্রভু, বিষয়টি আমি ভালো করিয়া জানিতে চাই। বাবাজী মহাশয় বলিলেন, শ্রী নিত্যানন্দ প্রভুর কৃষ্ণদাস কবিরাজ নামক একটি কৃপাপাত্র আমাকে একখানি হস্তলিপি গ্রন্থ দেখাইয়াছেন। সেই গ্রন্থের নাম শ্রী চৈতন্য চরিতামৃত। তাহাতে এখন পরমহংস বাবাজী মহাশয়কে কৃষ্ণদাস কবিরাজ নিজের হাতে লেখা চৈতন্য চরিতামৃত দেখেছেন, এবং পরমহংস বাবাজী মহাশয় তাই বলছে যে বস্তুর অর্থাৎ জীবের নিত্য ধর্ম কি, এখন তিনি তা বলবেন। জীবের নিত্য ধর্ম কি? নিত্য ধর্ম মানে এই আত্মার, শুধু এই জড়দেহের নয়, জীবের আত্মার নিত্য ধর্ম বলবেন। তাহাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিষয়ে একটি উপদেশ আছে, চৈতন্য চরিতামৃত বলছে কোট করে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি হয়? কৃষ্ণের নিত্য দাস। নিত্য দাস, শুধু এই জন্মের দাস নয়, নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ পরিপূর্ণ চিৎ বস্তু। তুলনাস্থলে অনেকে তাহাকে চিৎ জগতের একমাত্র, কৃষ্ণ পরিপূর্ণ চিৎ বস্তু, একমাত্র কৃষ্ণই পরিপূর্ণ চিৎ বস্তু। আমরা কেউ পরিপূর্ণ নই, আমরা তার অনুকণা মাত্র, চিদ অংশ আমরা, চিদ অণু আমরা কৃষ্ণের। কৃষ্ণ পরিপূর্ণ। অনেক তুলনাস্থলে, যদি তুলনা করা হয়, তুলনাস্থলে অনেকে তাহাকে চিৎ জগতের একমাত্র সূর্য বলিয়া থাকেন। জীব তাহার কিরণকণা মাত্র, মাত্র কিরণ। সে যদি সূর্য হয়, আমরা তাহার কিরণকণা। জীব অনেক, জীব কৃষ্ণের অংশ। এ কথা বলিলে খণ্ডপ্রস্তর যেমন পর্বতের অংশ, যেমন পর্বতের অংশ ছোট ছোট পাথর হয়, সেরকম আমরা, সেরূপ জীব কৃষ্ণের অংশ। এই কথা বলিলে খণ্ডপ্রস্তর যেমন পর্বতের অংশ, সেরূপ বলা হয় না। কেননা অনন্ত অংশরূপ জীব শ্রীকৃষ্ণ হইতে নিঃসৃত হইলেও কৃষ্ণের কোনো অংশ ক্ষয় হয় না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, যেমন পর্বতের বিভিন্ন অংশ যদি ক্ষয়ে যায়, তবে তারা পাথর, ছোট ছোট পাথরে পরিণত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের আমরা, শ্রীকৃষ্ণ থেকে আমরা, শ্রীকৃষ্ণ তো চিৎবস্তু, সেই চিৎবস্তুর আমরা কিরণকণা হলেও, চিৎবস্তুর আমরা চিৎ অণু হলেও, তার এক একটা অণু হলেও আমরা কিন্তু কৃষ্ণ থেকে ক্ষয়ে আসছি না। যেমন পর্বত থেকে ক্ষয়ে ছোট ছোট পাথর হয়, কৃষ্ণ থেকে ক্ষয়ে কিন্তু আমরা আসছি না। কৃষ্ণ পরিপূর্ণ চিৎবস্তু, আমরা কোনো অংশে ক্ষয়ে আসছি না। তিনি পরিপূর্ণ সত্তা নিয়ে নিত্য বিরাজমান, আমরা তার থেকে এসেছি, তা সত্য। এই জন্য বেদ সকল অগ্নির বিস্ফুলন, এর উদাহরণ যেমন এখন দেবে, এই জন্য বেদ সকল অগ্নির বিস্ফুলিঙ্গের সহিত জীবের একাংশে সাদৃশ্য বলিয়া থাকেন। বস্তুত এই বিষয়ে তুলনাস্থল নেই। মহাগ্নির বিস্ফুলিঙ্গই বলুন, বা সূর্যের কিরণ, বা পরমাণুই বলুন, বা মণিপ্রসূত স্বর্ণই বলুন, কোনো তুলনাই সর্বাঙ্গ সুন্দর হয় না। কিন্তু এই সমস্ত তুলনার জড়িয়ে ভাবাংশ পরিত্যাগ করিলে সহজেই হৃদয়ে জীবতত্ত্বের স্ফূর্তি হয়। কৃষ্ণ বৃহৎ চিৎবস্তু এবং জীব তাহার অনুচিত বস্তু। কৃষ্ণ বৃহৎ চিৎবস্তু এবং আমরা তার অনুচিত বস্তু। চিৎ ধর্মে উভয়ের ঐক্য আছে, কিন্তু পূর্ণতা ও অপূর্ণতা ভেদে উভয়ের স্বভাবভেদ অবশ্যই সিদ্ধ হয়। কৃষ্ণ জীবের নিত্য প্রভু, জীব কৃষ্ণের নিত্য দাস। আমার নিত্য প্রভু, আমাদের সমান নিত্য প্রভু কৃষ্ণ, এবং আমরা কৃষ্ণের নিত্য দাস, ইহা স্বাভাবিক বলিতে হইবে। কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট। কৃষ্ণ ঈশ্বর, জীব ঈশিতব্য। কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট। কৃষ্ণ পূর্ণ, জীব দীন ও ক্ষুদ্র। কৃষ্ণ সর্বশক্তিমান, জীব নিঃশক্তিক। অতএব কৃষ্ণের নিত্য আনুগত্য বা দাস্যই জীবের নিত্য স্বভাব বা ধর্ম। কৃষ্ণ অনন্ত শক্তি সম্পন্ন, এবং অতএব চিৎ জগৎ প্রকাশে যেমত পূর্ণ শক্তির পরিচয় পাওয়া যায়, তদ্রূপ জীব সৃষ্টি বিষয়ে তাহার একটি তটস্থা শক্তির পরিচয় পাওয়া যাইতেছে। অপূর্ণ জগৎ সংগঠনে কোনো বিশেষ শক্তি কার্য করে, সেই শক্তির নাম তটস্থা শক্তি। তটস্থা শক্তির এই ক্রিয়া যে চিৎ বস্তু অচিৎ বস্তু, এই উভয়ের মধ্যে একটি বস্তু নির্মাণ করে, যাহা চিৎ জগৎ ও অচিৎ জগৎ উভয়ের সহিত সম্বন্ধ রাখিতে যোগ্য হয়। এখানে কী বলা হবে, এরপরে বলা হবে। হ্যাঁ, সেখানে যে উদাহরণটা, এর পরের চ্যাপ্টারে ওই উদাহরণটা পাওয়া যাবে, কিন্তু যেহেতু আমি পড়েছি সেই জন্য বলছি যে কৃষ্ণ পরিপূর্ণ চিৎবস্তু, কিন্তু আমরা অনুচিত বস্তু, তার আমরা পরমাণু, আমরা শ্রীকৃষ্ণ থেকে এসেছি। যেমন
পর্বত ক্ষয়ে গেলে ছোটো ছোটো পাথররা পর্বত ক্ষয়ে তারা পর্বতেরই এক একটা পার্ট থাকে, সেই সমস্ত ক্ষয়ে ছোটো ছোটো পাথরে পরিণত হয়। কিন্তু কৃষ্ণের কখনো ক্ষয় হয় না। কৃষ্ণের ক্ষয় হয়ে যে আমরা আসছি এরমটা সঠিক নয়। যেমন আগুনের স্ফুলিঙ্গ বেরোয়, আগুন ক্ষয় হয়ে যে স্ফুলিঙ্গ বেরোচ্ছে তা না, আগুনই থাকছে। আগুনের যেরকম এক একটা তেজ, আগুনের ছোটো ছোটো স্ফুলিঙ্গের অনুপরমাণু তাদেরও একটা তেজ, আগুন কিন্তু ওখান থেকে ক্ষয় হচ্ছে না, আগুনই থাকছে। সেরকম শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে সম্পূর্ণ সত্তায় পরিপূর্ণ সত্তায় তিনি বিরাজমান, কিন্তু আমরা পরিপূর্ণ নেই, আমরা অপরিপূর্ণ সত্তায় তার এখান থেকে আসছে, কিন্তু তার কোনো ক্ষয় হচ্ছে না। তো শুদ্ধ চিৎবস্তু অচিৎ বস্তুর বিপরীত, তিনি শুদ্ধ চিৎবস্তু, অতএব স্বভাবত তাহার অচিৎ বস্তুর সহিত সম্বন্ধ ঘটনা হয় না। এখানে বলা হচ্ছে আমাদের এবং শ্রীকৃষ্ণের কথা। যেমন এখানে উদাহরণটা আসবে যে তটস্থ শক্তির কাজ কি। এখন বলবে জীব চিৎকণা বটে, কিন্তু ঐশী শক্তি দ্বারা তাহা অচিৎ সম্বন্ধের উপযোগী হইয়াছে, সেই ঐশী শক্তির নাম তটস্থ শক্তি। এখন উদাহরণ দেবে, নদীর জল ও ভূমি উভয়ের মধ্যে তট ভূমিও বটে, জলও বটে, অর্থাৎ উভস্থ। তো নদীর জল আর নদীর ভূমির মধ্যে, নদীর জল আর নদীর ভূমির মধ্যে তার মধ্যে তট থাকে, যে তট থাকে, সেই তটটা হচ্ছে কৃষ্ণের তটস্থ শক্তি। এই তটস্থ শক্তি নদী আর নদীর পারকে, অর্থাৎ নদী আর ভূমিকে উভয়কে কানেক্ট করছে সেই নদীর তটটা, জলকে আর ভূমিকে। সেরকম তটস্থ শক্তি কানেক্ট করে আমাদের সাথে, কৃষ্ণের সাথে আমাদেরকে কানেক্ট করছে সেই তটস্থ শক্তি, অর্থাৎ সম্বন্ধ জ্ঞানে পরের চ্যাপ্টারে এই সমস্ত কিছু আসবে। উক্ত ঐশী শক্তি অর্থাৎ তটস্থ শক্তি, উক্ত ঐশী শক্তি তটে স্থিত হইয়া ভূধর্ম ও জলধর্ম দুই এক সত্তায় ধারণ করে। জীব চিৎধর্মী বটে, কিন্তু গঠন হইতেই জীব জড়ধর্মের বশ হইবার যোগ্য। জীব ও চিৎধর্ম, যেহেতু কৃষ্ণের অংশ আমরাও চিৎধর্মী, কিন্তু আমরা যেহেতু জড়জগতে আছি, এই জড়জগতে থেকে ধীরে ধীরে বৈদিক সাধনা, তারপর রাগানুগা সাধনার মাধ্যমে তারপরে আমরা কৃষ্ণের কাছে আমরা ফিরব। তো যতদিন না আমরা রাগানুগা সাধনায় উন্নীত হচ্ছি, ততদিন অবধি আমরা মায়া দ্বারাই আবদ্ধ, আমরা জড়জগতে বদ্ধ জীব। তো আমরা চিৎধর্মী হতে পারছি না, আমরা চেষ্টা করছি, অভ্যাস যোগ করছি, যাতে আমরা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে পারি। অতএব শুদ্ধ চিৎ জগতের ন্যায় জীব জড় সম্বন্ধাতীত নন, চিৎধর্ম প্রযুক্ত তিনি জড়বস্তুও নন। জড় ও চিৎ এই দুই তত্ত্ব হইতে পৃথক বলিয়া একটি জীব তত্ত্ব হইয়াছে। ঈশ্বর ও জীবে এই জন্য নিত্য ভেদ স্বীকার করা কর্তব্য। ঈশ্বর এবং জীবে নিত্য ভেদ। আমরা তো কৃষ্ণের নিত্য দাস, তো আমরা যেহেতু দাস আর তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু, তো আমাদের কৃষ্ণ আর আমাদের জীবের মধ্যে তো ভেদ থাকবে। তিনি পরিপূর্ণরূপে বিরাজমান, আমরা অপরিপূর্ণ, তিনি সর্বশক্তিমান, আমাদের কোনো শক্তি নেই। ঈশ্বর ও মায়ার অধীশ্বর, অর্থাৎ মায়া তাহার বশীভূত তত্ত্ব। ঈশ্বর মায়ার অধীশ্বর, ঈশ্বর কিন্তু মায়ারও মালিক, সবার মালিক ঈশ্বর। জীব মায়াবশ্য, আমরা মায়ার অধীন, অর্থাৎ কোনো বিশেষ অবস্থায় তিনি মায়ার বশ হইয়া পড়িতে পারেন। ঈশ্বর কখনো মায়ার বশ হবেন না, কারণ ঈশ্বর মায়ার মালিক, মায়াকে তিনি পরিচালনা করেন, আর আমরা তো মায়ার অধীন, মায়া আমাদেরকে পরিচালনা করছে, আমরা মায়ার কারাগারে আছি। তো এই জন্য ঈশ্বর আমাদের মধ্যে মারাত্মকভাবে ভেদ আছে। আমরা আর ঈশ্বর কোনোভাবেই অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এই কোনোদিন আমরা বলতে পারি না, কারণ ঈশ্বর আর আমরা দুজনেই ভিন্ন তত্ত্ব। অতএব ভগবান ও জীব ও মায়া এই তিন তত্ত্ব পারমার্থিক সত্য ও নিত্য, ইহাদের মধ্যে নিত্যানাম। এই বেদবাক্য দ্বারা ভগবান তিন তত্ত্বের মূল নিত্য, যিনি নিত্য বাস্তব সমূহেরও পরম নিত্য। জীব স্বভাবত কৃষ্ণের নিত্য দাস ও তটস্থ শক্তির পরিচয়। আমরা কৃষ্ণের নিত্য দাস ও তটস্থ শক্তির পরিচয়। এই বিচারে সিদ্ধান্তিত হয় যে জীব ভগবত তত্ত্ব হইতে যুগপৎ ভেদ ও অভেদ, সুতরাং ভেদাভেদ প্রকাশ। জীব মায়াবশ, কিন্তু ভগবান মায়ার নেই। আমরা মায়ার বশে, কিন্তু ভগবান তো মায়ার নিয়ন্তা। ভগবান মায়াকে নিয়ন্ত্রণ করছে, আর মায়া আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এই স্থলে জীব ও ভগবানের নিত্যভেদ। জীব স্বরূপত চিৎবস্তু, ভগবানও স্বরূপত চিৎবস্তু। আমরা চিৎবস্তু, কিন্তু আমরা এখনও জড়জগতে আবদ্ধ। প্রথমে বৈধি ভক্তি অনুশীলন করতে হবে, তারপর রাগানুগা ভক্তি অনুশীলন করতে হবে, তারপর আমরা ভগবানের কাছে যেতে পারি। কিন্তু এখন তো আমরা বদ্ধ জীব। জীব স্বরূপত কথাটায় উচ্চারণ, স্বরূপত চিৎবস্তু, ভগবানও স্বরূপত চিৎবস্তু, এবং জীব ও
ভক্তি বিশেষ। এই জন্যই এই অংশে তদুদ্ভয় নিত্য অভেদ, এই অংশে আবার অভেদ নেই, কিন্তু আমাদের সেই সর্বত চিৎবস্তু আমাদের মনে আগে জাগরিত করতে হবে, আমাদের হৃদয়ে সেই চিৎবস্তু জাগরিত করতে হবে, সেই জাগরিত করতে আমাদের সাধন ভক্তি অনুশীলন করতে হবে। নিত্য ভেদ ও নিত্য অভেদ, যদি যুগপদে আমাদের সাথে ভগবানের ভেদও রয়েছে অভেদও রয়েছে, তো এখানে বলছে নিত্য ভেদ ও নিত্য অভেদ, যদি যুগপদ হয় তবে নিত্য ভেদেরই পরিচয় পাবো। যেখানে ভেদ আর অভেদ দুটোই আছে, কিন্তু তার মধ্যে যেহেতু ভেদ পড়ে গেল অভেদ থাকা সত্ত্বেও, তাহলে ভেদের পরিচয় প্রবল। কৃষ্ণের দাস্যই জীবের নিত্য ধর্ম, কৃষ্ণের দাস্যই আমাদের নিত্য ধর্ম, নিত্য ধর্ম। তাহা ভুলিয়া জীব মায়াবশ হইয়া পড়ে, সুতরাং তখন হইতেই জীব কৃষ্ণ বহির্মুখ। মায়িক জগতে আগমনের সময় হইতেই যখন কৃষ্ণ বহির্মুখতা লক্ষিত হয়, তখন মায়িক জগতের কালের মধ্যে জীবের পতনের ইতিহাস নাই। এই জন্যই অনাদি বহির্মুখতা শব্দ ব্যবহৃত হয়েছে। অনাদি বহির্মুখ, অনাদি কাল হইতে আমরা বহির্মুখ, কোটি কোটি জন্ম ধরে আমরা কৃষ্ণ বহির্মুখ, কোটি কোটি জন্মের কুসংস্কার আমাদের মধ্যে ভর্তি। বহির্মুখতা ও মায়া প্রবেশ কাল হইতেই জীবের নিত্য ধর্ম বিকৃত হইয়াছে। অতএব মায়াসঙ্গবশত জীবের নিসর্গ উদয় হইলে নৈমিত্তিক ধর্মের অবসর হইল। নিত্য ধর্ম এক, অখণ্ড ও নির্দোষ। নৈমিত্তিক ধর্ম নানা আকারে, নানা অবস্থায়, নানা লোক কর্তৃক নানা রূপে বিবৃত হয়। পরমহংস বাবাজী মহাশয় এই পর্যন্ত বলিলেন, স্তব্ধ হইয়া হরিনাম করিতে আরম্ভ করিলেন। সন্ন্যাসী ঠাকুর ওই সমস্ত তত্ত্বকথা শ্রবণ করত দণ্ডবৎ প্রণতিপূর্বক কহিলেন, প্রভু, আমি অদ্য এই সকল কথা আলোচনা করি, যে কিছু প্রশ্ন উদিত হয় কল্য তাহা আপনার চরণে জ্ঞাপন করিব। বাঞ্ছাকল্প দুর্ভশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, গুরু